ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো জিলহজ মাস। আমরা যারা আল্লাহর জন্য কোরবানি করব অর্থাৎ পশু জবেহ করব, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নীতিমালা আমাদেরকে মনে রাখা দরকার। একটি নিয়ম আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু যিবহুন, যার কুরবানির পশু আছে, ইয়াজবাহুহু, যা সে আল্লাহর নামে জবাই করবে, ফাইযা উহিল্লা হিলালা যিল হিজ্জাতি, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যায়, ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন, সে যেন তার চুল, নখ, গোঁফ ইত্যাদি না কাটে, হাত্তা ইউযাহিয়া, যতক্ষণ পর্যন্ত সে কোরবানির পশু জবাই না করে, তার পূর্ব পর্যন্ত সে তার নখ, চুল, গোঁফ ইত্যাদি কাটতে পারবে না। তাছাড়াও আমরা জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীগণের 10টি বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে একটি হলো দাড়ি বড় রাখতে হবে, ইয়ারফাউল লুহা, দাড়িকে বড় রাখতে হবে, এবং মোচকে খাটো করে রাখতে হবে, চুল গোঁফ 40 দিন অন্তর অন্তর কেটে রাখতে হবে। এ কথা আমরা সকলেই জানি। তারপরেও জিলহজ মাসের চাঁদ উঠে গেলে আমাদেরকে চুল, গোঁফ, নখ ইত্যাদি কাটা যাবে না, এ থেকে বিরত থাকতে হবে।